আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর তুলে ধরছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। রাতভর হাতির তাণ্ডব, এলাকাবাসী ভীত সন্ত্রস্ত, ভাঙল দুটি ঘর এবং নষ্ট হলো কয়েক হাজার বিঘা জমির আলু, সিম এবং বরবটি। ঘটনাটি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রামের। গত রাত 1:30 নাগাদ বা গত গভীর রাতে সূত্র মারফত জানা যাচ্ছে 50 থেকে 60টি হাতির দল আচমকাই ঢুকে পড়ে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রামে এবং সারা রাত ব্যাপী তাণ্ডব চালায় এলাকায়। এই তাণ্ডবের ফলে দুটি বাড়ি ভেঙে ফেলে এই হাতির তাণ্ডবের ফলে। শুধু তাই নয়, কয়েক হাজার বিঘা এলাকার আলু এবং সিম, বরবটি এই ফসলেরও ক্ষতি হয়েছে। এলাকাবাসীর দাবি ক্ষতি পূরণের। সরকারিভাবে এই যারা ঘরহীন হয়ে পড়েছেন তাদেরকে ক্ষতিপূরণের দাবি উঠল এবং কয়েক হাজার বিঘা এই যে আলু, সিম, বরবটি ইত্যাদি ফসল নষ্ট করেছে তারও সরকারি সাহায্যের দাবি উঠল। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, যে বাঁকুড়া টিভি একমাত্র প্রতিবাদী চ্যানেল, একমাত্র প্রতিবাদী মানুষের কথা বলে। দেখতে থাকুন সেই খবর প্রিয় দর্শক শ্রোতা। এবং বাঁকুড়া টিভির যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছে আবেদন, বাঁকুড়া টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ভিউজ এবং শেয়ার করুন। প্রতিদিন নিত্য নতুন প্রতিবাদী খবরের বাঁকুড়া জেলা সহ পশ্চিমবাংলার আপডেট জানতে। এইদিকে আপনি ব্যাগ দিয়েছে। লাটে মারো আবার ঢুকে যাবে। ভিডিও করি ভিডিও। ও নামা মানে সবাই আসবে। হ্যাঁ মানে ও তো মানে রাস্তাটা দেখছে। হ্যাঁ ও নামা মানে সবাই আসবে। না মারা
এই যে বাড়িটা ভেঙেছে কি কারণে ভাঙলো? আমি এই রাত্রের দিকে মোটামুটি রাত 1টা পর্যন্ত বসছিল, থাকার পরে তারপরে আমি ঘরে ঢুকে থাকি। ঢুকে যাওয়ার পরে হাতি এসে এধার থেকে এসে ঢুকেছে, দুদার করে যখন শব্দ করলো আমি তখন বেরিয়ে দেখলাম যে হাতি চলে এসছে। তখন 4-5টা হাতি এসে আমার ওই দেয়ালটা ভাঙছে, মানে কোনো লোকের কোনো সাড়া শব্দ কিছু পাওয়া যায়নি। এখানে কি যখন হাতি এসেছিল তখন বনকর্মীরা ছিল কেউ? না না, কোনো গাড়ি বা কোনো বনকর্মী কিছু কেউ থাকেনি। এখন এই যে বাড়ি ভাঙছে হঠাৎ করে বন্য প্রাণীরা, কি চাইছো? ওদের তো ক্ষতি তো ব্যাপক হারে হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, ঘর বাড়িগুলো এইভাবে ভেঙে দিচ্ছে। ওটা ক্ষয়ক্ষতি তো দিতে হবে, না দিলে পর আমরা কোথায় পাবো, কীভাবে থাকবো? এখনো পর্যন্ত প্রশাসনের কেউ এসেছে এখানে? না, প্রশাসনের কেউ কোনো কোনো লোক মানুষ কেউ আসেনি। প্রশাসনের কি কাছে কি চাইছো? প্রশাসনের কাছে চাইছি যে ভালোভাবে ওটাকে মানে যাতে বন দপ্তর থেকে দেখা হয়, এর আগামী দিন যদি এসে এভাবে হাতি যদি আসে লোক থাকলে পারে তাহলে আমাদের এইভাবে ক্ষয়ক্ষতিটা হবে না। বা বন দপ্তর থেকে এই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেই ক্ষতিপূরণগুলো যাতে দেওয়া হয়, না দিলে পরে এই গরিব মানুষ আমরা কীভাবে করবো? আপনার নাম? আমি নুচ্ছন। এটি ভেঙে গেছে কি কারণে? হাতির কারণে। হাতি কটার সময় এসেছিল এখানে? হাতি 1:30-র সময় হাতি এসেছিল। কি কারণে এই লোকালয়ে হাতি আসছে? লোকালয়ে খাবার খোঁজে আসছে, বন দপ্তর ঠিকঠাক ব্যবস্থা নিচ্ছে না, ওই জন্যই খাবার খোঁজের জন্য হাতি গ্রামে গ্রামে ঘুরছে। এখন কি চাইছো? এখন কী চাইছে, আমাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিগুলো যেন পূরণ করে। বন দপ্তরের লোক ছিল সঙ্গে যখন হাতি এসেছিল? না না, কেউ থাকেনি, গ্রামের ঘরে ঘরে ঘুরছে। মানে কি হয়েছে? রাত 2:30 পৌনে 3টের সময় এক পাল হাতি এসেছিল, 55 থেকে 60টা, কিন্তু এসে আমাদের দুটো বাড়ি ভাঙচুর করেছে হাতিতে। কিন্তু এমন অবস্থা যে প্রায় দম বন্ধ হয়ে যাবার মতোই, কারণ চতুর্দিকে বাড়িটা ঘিরে নিয়েছিল। বাকি হাতিগুলো এসে এই জমিটা পুরো তছনছ করে দিয়েছে। আলু বস্তার দাম ছিল 6,000 টাকা বস্তা, বিঘাতে 4-5টা করে বীজ লেগেছে। মাল, সার, ডাক্তার খরচা, সমস্ত খরচা তো ধার দেনা করে আলুটা লাগানো হয়েছিল। কিন্তু আজকে যে রাত্রে এসে সব ধ্বংস করে দিয়ে চলে গেল। কিন্তু এখন আমরা কি করব? বন দপ্তর থেকে লোক এসেছিল, কিন্তু তারা হাতিগুলোকে না তাড়িয়ে এই জঙ্গলের মধ্যেই ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু জঙ্গল দিকে না যেয়ে আমাদের গ্রামে ঢুকে পড়ে। কি চাইছো এখন? কি চাইবো, যদি সরকার যদি যে কোনো যদি একটা সাহায্য করে। আমাদের তো যা হবার তো হয়ে গেছে। এখনো পর্যন্ত প্রশাসনের লোক দেখে গেছে? হ্যাঁ, এসেছিলো, মিডিয়া এসেছিলো, এসে দেখে গেছে। তো পড়াশোনার লোক তাছাড়া আর কেউ আসেনি। বাড়ি যে দুটো ভাঙচুর হয়েছে তাও কেউ আসেনি।